গুড মর্নিং। আজকে আমি মেকওভার করব এই পোর্শনটা। এই ডাইনিং টেবিলের পোর্শনটা আমার ইচ্ছা হয়েছে আমি একটু সুন্দর করে সাজাবো। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন মেসি হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। তো ফার্স্টেই মেকওভারের ফার্স্ট স্টেপ হচ্ছে ডিপ ক্লিন করা। ফার্স্টে আমি টেবিলটা এবং টেবিল কভারটা ভালো মতন দুই পাশে পরিষ্কার করে নিলাম। প্রচুর লাল লাল দাগ হয়ে গেছিলো, খাবারের দাগটা ভরে টরে, হলুদের দাগটা ভরে টরে বেশ লাল লাল দাগ হয়ে গেছিলো। তো সেটা ডিপ ক্লিন করার পর আমি জানলার কাচগুলো একদম ভালো মতো পরিষ্কার করে নিলাম, সঙ্গে পরিষ্কার করে নিলাম গ্রিলটা। এবার এই জানলার যে চ্যানেলের অংশগুলো সেগুলোতে নোংরা জমে থাকে, এগুলো পরিষ্কার করার জন্য এই টুলসটা কিনেছিলাম, সেটা দিয়ে এই চ্যানেলটাও ভালো মতো পরিষ্কার করে নিলাম। এই পোর্শনটায় আর কোনো যাতে নোংরা না থাকে সেটা এনশিওর করে নিলাম। এবং সেই ডিপ ক্লিন করা হয়ে যাওয়ার পর আমি এবার পর্দা লাগাবো। পরিষ্কার করতে করতেই আমি রীতিমতো ঘেমে গেছিলাম ও টায়ার্ড হয়ে গেছিলাম। যেদিন এই কাজটা করি গরমটা প্রচণ্ড ছিল, পুরো ঘামছিলাম। তো যাই হোক, এবার আমার পর্দা লাগানোর পালা। আমার ইচ্ছা হয়েছে এই পোর্শনটা আমি একটু সুথিং অথচ ব্রাইটভাবে ডেকোরেট করব। তো সেই জন্য আমি হোয়াইট পর্দা অর্ডার করেছি এবং হোয়াইটের মধ্যে সানফ্লাওয়ার ফুল আঁকা পর্দা আমি মিশো থেকেই অর্ডার করেছি। সানফ্লাওয়ার আমার খুবই পছন্দের ফুল। সানফ্লাওয়ারের প্রতি আমার ভালোবাসা অসীম, মানে আমি বোঝাতে পারবো না যে সানফ্লাওয়ার আমার এতটা ভালো লাগে। তো সেই কারণেই আমি চেয়েছিলাম বাড়িতে ঢুকেই এই পোর্শনটা একটু মন ভালো করে দেওয়ার মতোই হোক। এদিকে জবরজং হাবিজাবি রং না হোক, সাদার মধ্যেই থাকুক, অথচ একটা তার মধ্যে ব্রাইট লুক আসুক। সেই জন্যই আমার এই পোর্শনের জন্য সানফ্লাওয়ার চুজ করা। এবং এটাতে দেখতেই পাচ্ছ আমি ভীষণ হাঁপিয়ে গেছি কাজটা করতে করতে। মা বানিয়ে দিয়েছে সানফ্লাওয়ারের কার্টেন হোল্ডার, সেটা সেট করে নিয়েছি। এবং উইন্ড চাইম আমি একটা মিশো থেকে অর্ডার করেছি, সেটা আমি উল্টো দিকের জানলাটায়, মানে যে জানলাটা খুললে হাওয়া আসবে আর টুংটুং আওয়াজ হবে, সেখানে সেট করব। এই যে মার কার্টেন হোল্ডারগুলোও আমি সানফ্লাওয়ার থিমেই মাকে বানাতে বলেছিলাম, মা খুব আনন্দ করে আমাকে বানিয়ে দিয়েছে। তো পর্দা লাগানো আমার কমপ্লিট হয়ে গেল। এইবার আমি টেবিলটা ডেকোরেট করব। পর্দা লাগানোর পরই দেখতে পাচ্ছ এই পোর্শনটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে অন্যরকমই সুন্দর লাগছে পর্দাটা লাগিয়ে। আমার তো বেশ ভালো লাগছে। এদিকে বেশি জবরজঙ্গ লাগছে না, অথচ একটা সিম্পলের মধ্যে ব্রাইট ভাব আসছে। এর উপর রেখে দিলাম এই একটা ইনডোর প্ল্যান্ট, এবং আমি এই মিশো থেকে এই ফুল ও ফুলদানিটা ডোনাট ফ্লাওয়ার ভাসটা নিয়েছিলাম, সেটাও টেবিলের ওপর ডেকোরেট করে দিলাম। তারপর আমার মার বানিয়ে দেওয়া টেবিল রানার ও কোস্টার সেটটা টেবিলে সুন্দর করে সাজিয়ে নিলাম। 4টা বানিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা যেহেতু দুটো মানুষ 4টা এখনই সেট করলাম না,